তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বুনুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, বাড়িতে তো অনেক ফল আছে, তাই তুমি আজ আমাদের জন্য মিক্স ফ্রুট চাটনি তৈরি করে দাও। আজ আমাদের মিক্স ফ্রুট চাটনি খেতে ইচ্ছা করছে। ও তাই, তোমরা আজ মিক্স ফ্রুট চাটনি খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের মিক্স ফ্রুট চাটনি তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ মিক্স ফ্রুট চাটনি খাবে। তাহলে চলো আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এবার আমি আমার চুটকি বুনুকে, এবার আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। মিক্স ফ্রুট চাটনি তৈরি করার জন্য দেখো এখানে আমি কি কি নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি কমলা লেবু, আপেল, কালো আঙুর আর চেরি ফলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বেদানাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি খেজুর, কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। খেজুরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আমসত্ত্বটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমার মা আমসত্ত্বটা বাড়িতেই তৈরি করেছিল। আর এখানে চিনি, তেজপাতা, এক টুকরো লেবু, লবণ, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখন মিক্স ফ্রুট চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে পাঁচফোড়ন, আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার উনুনটা এখান থেকে ভেঙে গেছে। আমার মা মাটি দিয়েছিল কিন্তু ওই মাটিটাও ভেঙে গেছে। আর দেখো এখানে কেমন হয়ে গেছে। আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বন্ধুরা, আমি মশলাগুলোকে একবারে শিলের উপরে তুলে নিচ্ছি, কারণ আমি মশলাগুলোকে বেটে গুঁড়ো করে নেব। তাই একবারে শিলের উপরে তুলে নিচ্ছি। মশলাগুলোকে আমি তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। এখন জলটাকে গরম করে নেব। জলটা গরম হতে হতে আমি মশলাগুলোকে বেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি মশলাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে আমার জলটাও গরম হয়ে গেছে। এখন আমি জলের ভিতরে খেজুর, কাজু বাদাম, কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
এখন আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি সবকিছু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি, আর তেজপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে আমিষটাকে গলিয়ে ঘন করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি রসটাকে ঘন করে নিয়েছি। এখন উনুনটাকে বন্ধ করে নেব। উনুনটাকে বন্ধ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন আমি যেই মশলাটাকে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা আর লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নেব। আমি রসটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। প্রথমে আমি কমলা লেবু আর বেদানা দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা কালো আঙ্গুর, আপেল আর চেরি ফল দিয়ে দেব। তোমরা চাইলে এর ভিতরে আরো অনেক ফল দিতে পারো। তোমাদের বাড়ি যা যা ফল আছে তাই দিয়েই তৈরি করতে পারো। আমাদের বাড়ি এই ফলগুলো ছিল, তাই আমি এই ফলগুলো দিয়ে করছি। এখন আমি ফলগুলোকে রসের সঙ্গে মিশিয়ে নেব। ফলগুলোকে আমি রসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মিক্স ফ্রুট চাটনি। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মিক্স ফ্রুট চাটনি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর এই মিক্স ফ্রুট চাটনিটা তোমরা নিশ্চয় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই মিক্স ফ্রুট চাটনিটা খেয়েছো। খুব সুন্দর লাগে না খেতে? তোমরা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারো মিক্স ফ্রুট চাটনি। আর দেখো বন্ধুরা, চাটনিটা কত সুন্দর হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তোমরা কিন্তু একবার বাড়িতে ভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মিক্স ফ্রুট চাটনি। আজ আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি।
যে তোমরা মিক্স ফ্রুট চাটনি খাবে, তাই আমি তোমাদের জন্য মিক্স ফ্রুট চাটনি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মিক্স ফ্রুট চাটনি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো মিক্স ফ্রুট চাটনিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মিক্স ফ্রুট চাটনি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে মিক্স ফ্রুট চাটনি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মিক্সড ফ্রুট চাটনি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মিক্সড ফ্রুট চাটনি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মিক্সড ফ্রুট চাটনি। খুব সুন্দর হয়েছে তো খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে খেতে। যেমন অনুষ্ঠান বাড়িতে মিক্সড ফ্রুট চাটনি তৈরি করে না, ঠিক তেমনই লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না, আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার মিক্সড ফ্রুট চাটনি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।